হাজারটা দুয়ার ছিল তাই হাজারদুয়ারি বলে ছিল, এখন নাই, এখন ভাঙ্গা চুরে নষ্ট হয়ে গেছে। আর আজের পাজরে যেগুলো আসছিল এগুলো ভাঙ্গা চুরে নষ্ট হয়ে গেছে, এখন হয়তো হাজারটা হবে না। ওই কিছু দেয় হতে রাজারে আর জমিদারেরাই খায়। হ্যাঁ হ্যাঁ, জমিদারের থেকে রাজারা বড়। হাজারদুয়ারি আছে, হাজারদুয়ারি আছে না? উপরে থেকে নিচ পর্যন্ত দুয়ার। 1000 একটা। 1000 কয়টা? 1000 দুয়ার। 1000 দুয়ার না? না জোতা বাড়িতে কেউ যেতে পারেনি, জোতা ছাতি মাথা দিয়ে কেউ যেতে পারেনি। এটা একদম সত্য না? এটা সত্যি। দরজা সব মিলে 1000টা। 1000টাই। হ্যাঁ, একটা গয়না 1000টা ছিল। আচ্ছা। এই সাইড দিয়ে সব ভেঙে চলে গেছে। কোনো সরকার কোনো প্রতি ইয়ে নিকো বা মেলায় আছে সম্বাদ দিয়ে ছবি নিয়ে যায়, কোনো কাজ হয় না। কোনো কাজে আসেনি। পুরো একটা সম্পত্তি কতটুকু এটা বলতে পারবেন? না, অত দূরে সঠিক কথা। মানে ইতিহাস তো বলতেছে বহু 15 একর। বহু বহু না, বহু যেহেতু। সম্পদ, হ্যাঁ, বহু সম্পদ। এগুলো কি এখন আপনাদের স্কুলের দায়িত্বে আছে নাকি? স্কুলের দায়িত্বে আছে অল্প, ওই আপনার 11 একর না 12 একরের মতো স্কুলের আছে, আর বাদ বাকি সব মানুষের মধ্যে মানে বেদখল। বেদখল করে যারা চেক কাটে কাটে লিয়ে খাওয়া এইভাবে আছে। দেখছি যে আমরা যখন ক্লাস 7-এ পড়ি তখন আমরা নিচতলায় এখানে ক্লাস করছি। তারপরে আপনার হচ্ছে যে শেখ পাথর ছিল, আরও মূল্যবান জিনিসপত্র ছিল, যেমন এই যে আপনার দরজা জানালা দিতেছেন, এগুলো জানালা দিয়ে ওই যে আপনার উপরে মানে এক কথায় পায়ে মোটা রড দিয়ে শিক লাগানো ছিল দরজাতে বা জানালাতে, সেগুলো আস্তে আস্তে সব চুরি হয়ে গেছে। তো আমাদের এই এলাকায় যারা দেখা যাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি যারা হয় তারা বলে যে আমরা এইটা করবো ওইটা করবো, কিন্তু কোনো কিছুই না। মানে এই যেটার সিস্টেমটা একটু দেখছেন, দরজা একটু পরে রয়েছে, এর ভিতরে আসলে প্রবেশ করাই যাবে না। দেখতে পাচ্ছেন চারিদিকে মলমূত্র দিয়ে ভরে রয়েছে। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু আর অন্য কোথাও নয়, আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব রাজশাহী জেলার বাগমারা সীমান্ত ঘেঁষে হাজারদুয়ারি প্যালেসে। এই হাজারদুয়ারি যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রামে অবস্থিত। নাটোর সান্তা রেলপথের পাশে 50 বিঘা জমির উপরে এই জমিদার বাড়িটি অবস্থিত। জমিদার বাড়ি একসময় হাজারদুয়ার ছিল বলে এর নামকরণ হয়েছে হাজারদুয়ারি। রাজা গোপালধাম তার মেয়ে প্রভাতী বালাকে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এক বীরকুৎসা পরগনাটি মেয়ে প্রভাতী এবং তার মেয়ে জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন। আর এই থেকেই এই জমিদার বাড়িটির সূচনা হয়। 1947 সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভারতে হুগলি চন্দনগড়ে চলে যায়। পরবর্তীকালে এই বাড়িটি বাংলাদেশ সরকারের অধীনে চলে আসে। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের 5 জন পুত্র সন্তান ছিলেন, একটি হাতি ও 4টি লাল বর্ণের ঘোড়া ছিলেন। তিনি হাতিতে চড়েই জমিদারি দেখাশোনা করতেন এবং তার 17টি নায়েব ছিলেন যারা খাজনার হিসাব রাখতেন। হাজারদুয়ারি জমিদার বাড়ির দরজাগুলো সেগুন কাঠের তৈরি এবং অনেকগুলো সুন্দর কারুকাজ করা ছিল। দরজাগুলো ছিল 3 স্তরের সাজানো, প্রথম কাঠের, তারপর লোহা, তারপর দামি কাঁচ দিয়ে মোড়ানো ছিল। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের 2 ভাই দুর্গাবাবু ও রমাবাবু এই প্রাসাদেই থাকতেন। কলকাতা থেকে ভোলানাথ আপেরা এসে গান বাজনাও করতেন। চলুন তাহলে গিয়ে এই হাজারদুয়ারি সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাই এবং জানাই। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আপনাদের আপনজনের নিকট আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। চলুন তাহলে যাওয়া যাক এবার হাজারদুয়ারিতে। এই সম্পর্কে এটা জমিদার বাড়ি বলে পরিচিত। এটা আমরা সেই সময় থেকে জেনে আসছি যে এটা জমিদারের বাড়ি। এটা হাজারদুয়ারি কেন বলা হয়? এটা এখন লোকে বলে এটা এটা হাজারটা দুয়ার ছিল তাই হাজারদুয়ারি বলে এখন কি 1000 দুয়ার আছে? ছিল, এখন নাই, এখন ভাঙ্গা চুরে নষ্ট হয়ে গেছে। আর আজের পাজরে যেগুলো আসছিল এগুলো ভাঙ্গা চুরে নষ্ট হয়ে গেছে, এখন হয়তো হাজারটা হবে না। যেগুলো হ্যাঁ 1000টা ছিল। এটা আগে থেকেই ছিল, এখনো কি আছে? এখন না থাকা যে ভাঙ্গা চলে গেছে। মানে দুয়ারের ইয়েগুলো তো আছে, কিন্তু হ্যাঁ। 1000 এর কয়টা দুয়ার হবে এখানে? হাজারদুয়ারি আছে, হাজারদুয়ারি আছে না? হ্যাঁ, এই রাজা উপরে থেকে নিচ পর্যন্ত দুয়ার। 1000 একটা। হ্যাঁ, 1000 কয়টা? 1000 দুয়ার। 1000 দুয়ার না? আর এই কত সালের দিকে উনি বিলুপ্ত হয়ে গেছেন? এত আমি কইতে পারবো ছাতা বা জুতা পায়ে যাইতে পারতো না, না, এটা শুনছেন? এটা শুনছি। এখানে নাকি 1000 একটা দুয়ার। এই হ্যাঁ 1000 একটা দুয়ার এটা কি আগে থেকেই ছিল? আগে থেকেই আসিল, ভাঙ্গা চুরা যায় এখন মানে ইয়ে হয় অবস্থা। এই অবস্থা হয়। আচ্ছা, আগে নাকি এই জমিদার বাড়ির সামনে দিয়া কেউ জুতা বা না জোতা বাড়িতে কেউ যেতে পারেনি, জোতা ছাতি মাথা দিয়ে কেউ যেতে পারেনি।
এটা একদম সত্য না? হ্যাঁ সত্যি। আর এটা বিলুপ্ত মানে কত সালের দিকে হয়েছে, মানে ওরা পালায় গেছে কবে? পালায় কেবা তোমার কাকা পালা গেছে কাকা এসে কম তো একটু ব্রিটিশের পরে চলে গেছে। ব্রিটিশে পরে চলে গেছে। হ্যাঁ, ব্রিটিশের পরে মানে চলে গেছে। ৭১-এর যে যুদ্ধ হয়েছিল এর আগে নাকি এর পরে? মেলা আগে 71 মেলা আগে ৭১ আগে গেছে। 71 বছর তো আমার ভালো বুদ্ধি, ৭১-এর সময় আরো আগে চলে গেছে। তারও আগে চলে গেছে। আচ্ছা, এই যে হাজারদুয়ারি নাম হলো কেন এটার? এটার দরজা সব মিলে 1000টা। হাজারটাই? হ্যাঁ, একটা গয়না 1000টাই ছিল। আচ্ছা, এই সাইডটা সব ভেঙে চলে গেছে। কোনো সরকার কোনো নিকো বা মেলায় আছে সব সম্বাদে ছবি নিয়ে যায়, কোনো কাজ হয় না, কোনো কাজে আসেনি। কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আস্তে 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 নিষ্কার হয়ে যাচ্ছে। আর এখানে নাকি এই রাজা, এই যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির সামনে দিয়ে নাকি কেউ ছাতা বা এটা আবার শোনার কথা যে কেউ ঘোড়া চলে যেতে পারেনি, কেউ হয়তো ছাতা মার দিয়ে যেতে পারেনি, কেউ জুতা পাইতে যেতে পারেনি। কিন্তু এই রাজাই নাকি নিজে এখানকার ঘর জামাই ছিল, বাইরের লোক ছিল। এটা আমি সঠিক বলতে পারবো না, তবে এখানকার রাজা আমরা দেখি নেই, কিন্তু শোনা মুখে ওই একটাই, মানে আমরা তেমন একটা কিছু বলতে পারবো না কি আছে। কিন্তু আমরা যখন আমার বুদ্ধিকালে এই ঘর খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। মানে আপনি দেখছেন এটা খুব সুন্দর হ্যাঁ, ছিল? খুবই সুন্দর ছিল। এইসব একটা বিল্ডিংও ভাঙা ছিল না, সব নতুন ছিল না? একদম নতুন ছিল, মধ্যে ঢক ছিল। কিন্তু আস্তে আস্তে এরকম হওয়ার কারণ ওই জানলা যত্ন- দরজা কোনো যত্ন নাই, যে এই কারণে কোনো রকম যত্ন নাই। এখানে আগে ক্লাস আছে, তারপরে মাস্টাররা এখানে বাসা বাড়ি থাকিছে, বাকি স্কুল হিসেবে ব্যবহার হ্যাঁ হতো। স্কুল হিসেবে ব্যবহার করতো। বা খুবই সৌন্দর্য ছিল এক কথায়। উপরে টাইস টুইস পাড়া ছিল। আগে মন্দির ছিল? পোস্ট অফিসের ওইখানেই মন্দির ছিল আগে, ও কিন্তু আচ্ছা। পোস্ট অফিসটা ওইখানে ছিল না, এটা পরে করেছে। আর হলো পোস্ট অফিস ছিল এই মনে করেন যে এই রাজবাড়ির এক সাইডে বেশ ফাইন একটা ঘর ইয়ে করা ছিল, ইয়ে দিয়ে ওখানে ফাঁক করা ছিল। হ্যাঁ। ওই ফাঁক দিয়ে আমরা সিটি পোস্ট করতাম। বন্ধুরা, এই যে বাগমারায় হাজারদুয়ারির যে রাজবাড়িটা আছে এই সম্পর্কে আসলে এই স্থানীয় লোকজন ঠিকমতো বলতে পারতেছে না। এক একজন এক এক রকমভাবে বলছে, কিন্তু সবাই আঙ্গুল তুলছে এই যে এখানে হাজারদুয়ারিতে একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, এটা নামটা আসলে আমি এখনও জানি না, তো গিয়ে দেখাবো। ওখানকার যে প্রধান শিক্ষক আছে উনি নাকি আসলে মোটামুটি বলতে পারেন এখানকার সম্পর্কে, তাই আমি এখন স্কুলের দিকেই যাচ্ছি। তো আমি যেই প্রিন্সিপাল স্যারের কাছে আসলাম, সেই প্রিন্সিপাল স্যার হলো এই যে বীরকুৎসা অবিনাশ স্কুল ও কলেজ, এখানকারই উনি প্রধান শিক্ষক। তো আমি এখনও স্যারকে খুঁজে পাইনি, তো আমি চেষ্টা করতেছি স্যারকে খুঁজে পাওয়ার জন্য। তো দেখা যাক স্যার কোথায় আছেন। তো এদিকের লোকজন সবাই কিন্তু ধান কাটতেছে, ওনারা ধান কাটা নিয়ে ব্যস্ত। আঙ্কেল, যে এই যে হাজারদুয়ারি, হ্যাঁ, এই হাজারদুয়ারি সম্পর্কে আমাকে একটু বলেন তো। এই হাজারদুয়ারি তা মোটামুটি আগে খুব ভালো ছিল। স্কুলের যে তোর চার্জে আসছিল তখন খুব ভালো ছিল। এই ইদারিং যখন সরকারি হাতে চলে গেল তখন মনে করেন যে এই তখন ভাঙ্গা চোরা, এই বিভিন্ন ধরনের সব কুকাম এগুলেন সেইলেন সব, মানে বিভিন্ন ধরনের মানে এগুলেন হয় এখন। আচ্ছা, এই যে এখানে রাজতন্ত্র ছিল, এটা কত সালের দিকে আপনাদের এলাকা থেকে বিলুপ্ত হয়েছে? এরা আপনার 71-এ যুদ্ধর আগে ওরা চলে গেছে, যুদ্ধের আগে চলে গেছে। যুদ্ধর আগে চলে গেছে। আর আপনাদের যে স্কুল, এখানে কি ওখানে ক্লাসটা হতো? হ্যাঁ, ওখানে দোতলায় ক্লাস হতো, তারপরে নিচে ক্লাস হতো, ওখানে 4টা ক্লাস হতো। আর এখানে 7টা রুম আছে, 7টার মধ্যে আপনার 4টা ক্লাস হতো। আর অফিস ছিল 2টা। আর এইটাই হলো রাজবাড়ির স্কুল। এইটা আপনার এটা। মানে বাম পাশেরটা? বাম পাশে। আর এই যে রাজবাড়ি, এটা পুরাটা সম্পত্তি কতটুকু এটা বলতে পারবেন? না, অত দূরে সঠিক কথা। মানে ইতিহাস তো বলতেছে বহু 15 একর। বহু বহু না, বহু যেহেতু। সম্পদ। হ্যাঁ, বহু সম্পদ। এগুলো কি এখন আপনাদের স্কুলের দায়িত্বে আছে নাকি? স্কুলের দায়িত্বে আছে অল্প, ওই আপনার 11 একর না 12 একরের মতো স্কুলের আছে। আর বাদ বাকি সব মানুষের মধ্যে মানে বেদখল। বেদখল করে যারা চেক কেটে কেটে লিয়ে খাওয়া। দেখছি যে আমরা যখন ক্লাস 7-এ পড়ি তখন আমরা নিচতলায় এখানে ক্লাস করছি। তারপরে আপনার হচ্ছে যে শেখ পাথর ছিল, আরও মূল্যবান জিনিসপত্র ছিল, যেমন এই যে আপনার দরজা জানালা দিতেছেন, এগুলো জানালা দিয়ে ওই যে আপনার উপরে মানে এক কথায় পাই মোটা রড দিয়ে শিক লাগানো ছিল দরজাতে বা জানালাতে, সেগুলো আস্তে আস্তে সব চুরি হয়ে গেছে। তো আমাদের এই এলাকায় যারা দেখা যাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি যারা হয় তারা বলে যে আমরা এইটা করবো ওইটা করবো, কিন্তু কোনো কিছুই না। মানে আপনার কালের সাক্ষী হয়ে এখন দাঁড়িয়ে আছে এতটুকুই, মানে এছাড়া আর কোনো কিছু নাই। সময়ে বলে যেটা সংস্কার করে দেয়। হ্যাঁ, সংস্কার করব, কিন্তু ওই রকম মানে এখন পর্যন্ত কোনো মানে আমাদের এখানে তো এমপি মন্ত্রী আমরা তো ওইভাবে পাই না, কিন্তু কোনো এমপি বলে না, মানে কোনো কাজ করে নাই। শুধু বলছে যে নির্বাচনের সময় আসে যে আমরা এইটা নিয়ে কাজ করে দিব, কিন্তু কাজ করার ইয়েতে কেউ ওইভাবে আগ্রহী হয় না বা আগায়ও না। কিন্তু আপনি আপনার লাইফে ক্লাস করছেন? হ্যাঁ, আমি আমার লাইফে রাজবাড়িতে আমরা ক্লাস করছি এবং
এক সময় ছাত্রাবাস করা ছিল, ছেলে পেলে ছিল, এবং এক সময় পুলিশ ফাঁড়ি করা ছিল। পুলিশরাও কিছুদিন থাকছে, তখন মানে তালা বন্ধ ছিল, তখন সবাই উঠতে পারতো না। পরিচিত কিছু লোক যারা ছিল তারা আসলে তখন দেখা যাচ্ছে ওইভাবে উঠতে পারতো। এখন আপনার হ্যাঁ এখন উন্মুক্ত, এখন যে যখন আসে তখন থেকে এই যে মানে হ্যাঁ তখন থেকে মূল্যবান যে জিনিসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারাই গেছে। এখন আর কোনো কিছু নাই। স্থানীয় আপনারাও কি মানে সেভাবে দেখে শুনে রাখতে পারেননি? মানে কে ওইভাবে দেখে শুনে রাখবে বলেন? আর দেখা যাচ্ছে যে সারাদিনে রাখলো বা রাত্রে এইরকম দেখা যাচ্ছে যে চুরি হয়ে গেল, রাত্রে তো আর কেউ এই এলাকায় ওইভাবে আসে না বা থাকে। রাজশাহীর এই বাগমারার হাজারদুয়ারিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডান পাশে, এটাই কিন্তু সেই হাজারদুয়ারি। আমি এখন সেই হাজারদুয়ারি সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ জানাবো এবং দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চারিপাশে কিন্তু প্রচুর গেট। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি সামনেই কিন্তু 10-12টা গেট। আমি এখন সেই ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কিন্তু প্রথম থেকে সিঁড়ি, এই যে সিঁড়ি বেয়ে কিন্তু এই হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করতে হবে। এটা কিন্তু মেন গেট। আসলে এটা কি মেন গেট না কোনটা মেন গেট এটা সম্পূর্ণ আমি এখন আপনাদেরকে জানাতে পারতেছি না, কারণ এখানে সবগুলা গেট একই রকম। দেখতে পাচ্ছেন সবগুলা গেট কিন্তু একই রকম, কিন্তু সবগুলাতে লোহার রড দিয়ে আসলে বেড়া দেওয়া রয়েছে আছে। এই এক গেট দিয়েই আমি ভিতরে প্রবেশ করলাম। আর দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করার পর কিন্তু শুধু গেট আর গেট। দেখেন সবগুলাই কিন্তু একটা ভিতরে রুম, কিন্তু একটা রুমের কিন্তু 4টা দুয়ার, যার কারণেই মনে হয় এটার নাম হয়েছে হাজারদুয়ারি। এখন এই যে মাঝখানের একটা গলির মতো রয়েছে, এই গলি দিয়ে কিন্তু আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে আসলে একটু শীতল হাওয়া, যেহেতু বুঝতেই পারতেছেন এটা রাজবাড়ি। দেখেন কিন্তু মোটামুটি যেটা ধ্বংস হওয়ার কথা এটা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি, কেননা এখানে যে যোগী স্কুল অ্যান্ড কলেজ আছে, সেই বীরকুৎসা স্কুল অ্যান্ড কলেজের যে ক্লাস নেওয়া হতো কিন্তু এই রাজবাড়িতে, যার কারণে একটু যত্ন রেখেছেন বা যত্ন করেছেন, তার কারণেই কিন্তু এখনও ভালো রয়েছে। কিন্তু বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে ওনারা যে একটু দেখাশোনা করবেন এটা ওনারা বলতেছে, ওনারা কিন্তু করেন না। কিন্তু ভিতরের যে অংশটা আমি দেখালাম আপনাদেরকে, আমি প্রথমে যে বাইরের গেটটা দিয়ে দেখালাম, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু আমি আসলাম। আসার পরে ভিতরে প্রবেশ করলাম। এটা কিন্তু ছাদ আর নিচে মেঝেটা এরকম। আর এই যে এটা হচ্ছে ভিতরের সাইড, ওটা আউটসাইড, এটা কিন্তু ইনসাইড। কিন্তু ইনসাইডের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে মনে হচ্ছিল, কিন্তু এখন কিন্তু ভেঙে যাচ্ছে। দেখেন এই যে এই পাশটা ভেঙে পড়ে গিয়েছে অলরেডি। এই যে কাঠের দরজা এগুলো কিন্তু খুলে যাচ্ছে। আর এটা যে এই হাজারদুয়ারি বা রাজবাড়ির, সেই রাজবাড়ির কিন্তু এটা আঙ্গিনা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঙ্গিনা। এই আঙ্গিনায় নাকি 1971 সালের পরে এখানে যে এই ইয়েটা আছে বীরকুৎসা স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুল অ্যান্ড কলেজের কিন্তু এখানে ক্লাস নিতেন টিচাররা, এবং উপরতলায় ক্লাস নিতেন। আর নিচের অংশে কিন্তু যে ছাত্রাবাস অথবা শিক্ষকদের থাকার ব্যবস্থা নাকি করছিলেন, মানে ওনারা থাকতেন। এইভাবেই চলতো এই জমিদার বাড়ি বা রাজবাড়িটা। দেখেন এইটাও কিন্তু একটা গেট, এই গেট দিয়ে কিন্তু বাইরে যাওয়া যায়। এখানে সিঁড়িও আছে, দেখতেই পাচ্ছেন এই যে সেই সিঁড়ি বেয়ে কিন্তু নিচে নামা যায়। এটা কিন্তু একটা পাড়া বা একটা পুকুরও রয়েছে পাশে। আর আমি কিন্তু সেই এই ভাঙা যে গেটটা আছে এই গেটের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই পাশের এই ভবনগুলো, এই পাশের যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ভেঙে গিয়েছে। যে কোনো মুহূর্তে আমি যে দাঁড়িয়ে আছি আমার মাথায়ও পড়তে পারে। এই যে দেখেন এটা কিন্তু সিঁড়ি, এই সিঁড়ির বেয়ে কিন্তু উপরে ওঠা যায়। এইটা একটা ছোট ঘর। আর যেহেতু সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠবেন, এখানে কিন্তু এখন লোকজন মানে ছাগল টাগল রাখছে, এলাকার লোকজনেরা বসবাস করে বা ব্যবহার করে। কিন্তু উপরে যে উঠবেন এই তো ছাদ কিন্তু নেই, বিধায় এই সিঁড়িটাই উঠে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ উপরের ছাদই নেই। আপনি উঠে কি দেখাবো আর কোন দিক দিয়ে উঠবো? ওঠার জায়গা আছে কিন্তু উপরে যে উঠে উপরে যাবেন সেই ব্যবস্থাটা নেই। আর এই পাশে আমি আপনাদেরকে একটু দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ওই কাঠগুলো কিন্তু খুলে খুলে পড়ছে। আমি আরও একটু কাছে গিয়ে দেখাই। এই পাশে যে ভবনগুলো ছিল, এখানের যে ভবনগুলো ছিল এগুলো কিন্তু একদম ভেঙে গিয়েছে, নাই দেখেন, দেখতে পাচ্ছেন। শুধু এই যে এই পাশেরটা যে মানে ফ্রন্ট সাইড, মানে সামনের সাইডটাই শুধু এখানে আছে। আর এই পাশেরগুলো কিন্তু ভেঙে গিয়েছে, ভেঙে এই ইটগুলো পর্যন্ত নেই। মনে হয় দুর্বৃত্তরা বা কে বা কাহারা নিয়ে গিয়েছে। এই যে দেখেন এই কাঠটা কিন্তু কিছুদিন পর খুলে যাবে, যে দেখতে পাচ্ছেন নড়বড় করতেছে। আর সেই সময়ের কাঠ মোটামুটি 200 বছর হবে, এখনও কিন্তু ঠিকঠাক মতো অবস্থায় আছে। আর এই যে বট গাছটা বেয়ে ওঠার কারণে আর বট গাছের শিকড় মনে হয় আরও ভেঙে ফেলে দিয়েছে, যার কারণে এই পাশের যে ভবনটা এটা ভেঙে পড়ে গিয়েছে। এই ছিল এই ভিতরের এই সাইডের অংশ। আর এই পাশে কিন্তু ফাঁকা,
এই পাশে ফাঁকা, ওই পাশে যাওয়া যায়। আর এই পাশেও এরকম অবস্থা, কিন্তু যে আমি ছাদের উপরে যাব বা আপনাদেরকে নিয়ে যাব, এই সিঁড়িটা কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। দেখেন একদম জঙ্গলে কিন্তু ভরে গিয়েছে। যদি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটা একটু দেখভাল করতো, তাহলে এই যে সামনের এই ভবনটা আমি যে ভিতরে প্রবেশ করলাম, এটা কিন্তু অনেক ভালো থাকতো বা দর্শনার্থীরা আসতে পারতো। এখান থেকেও কিন্তু একটা ভালো যে সরকারি কোষাগারে আয় হতো, এটা আমি ধারণা করতেছি। কারণ অনেক জায়গাতেই মানুষ যদি এখন কোনোভাবেই শোনে যে পুরনো রাজবাড়ি, 1000 বছরের রাজবাড়ি, সেখানে কিন্তু উপচে পড়া ভিড় করে। আমি কিন্তু স্থানীয়দের কাছ থেকে শুনলাম এখানেও ঈদের সময় বা বিভিন্ন সময় দর্শনার্থীদের ভিড় হয়, এখানে আসে। কিন্তু আসার পরে এইরকম পরিত্যক্ত দেখে তাদের মনটা কিন্তু ভেঙে যায়। আমি তো সব ঘরে শুধু ঘোরাঘুরি করতেছি, কিন্তু আসলে উপরে যে সিঁড়ি, এটা কিন্তু আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। তো আমি আর একটু বাইরে যাই। আমি কিন্তু এই পাশ দিয়েই ঘুরে গেলাম, আবার এখানেই আসলাম। এখন পর্যন্ত যে এই দোতলার উপরে উঠব, এটা সিঁড়ি কিন্তু খুঁজে পাইনি। ও মাই গড, দেখতেই পাচ্ছেন, এই জন্যই মনে হয় এর নাম হাজারদুয়ারি রাখা হয়েছে। বীরেশ্বর ব্যানার্জির স্ত্রী প্রভাতী বালার শর্তই ছিল কিন্তু মুর্শিদাবাদের হাজারদুয়ারি আছে, ঠিক সেই রকম করেই কিন্তু এই যে যোগীপাড়া আছে, এই যোগীপাড়াতেও এই রাজবাড়িটা হাজারদুয়ারিভাবেই নির্মাণ করতে হবে। ঠিক এই কারণেই মনে হয় এই যে সিঁড়ির যখন যাবত আমি খুঁজতেছিলাম, তারপরে কিন্তু পেলাম। তো এই সিঁড়ি বেয়েই কিন্তু সেই দোতলায় উঠে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এখনকার সময়ও কিন্তু ঘুটঘুটে অন্ধকার, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। আর ওঠার সময় কিন্তু এখানে আরও একটা গেট, দেখেন, এই যে আরও একটা দুয়ার, মানে গেট, সেই সময় দুয়ার বলা হতো। সেই এখানে যখন আরেকটা সিঁড়ি উঠে আসলাম, আসার পরে কিন্তু এখানেও আরেকটা দরজা, যার কারণেই মনে হয় এখানকার নাম রাখা হয়েছে হাজারদুয়ারি। এটা কিন্তু মুর্শিদাবাদের সঙ্গে কতটা মিল রয়েছে আমি জানি না, কারণ যেহেতু আমি মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে যাইনি, কিন্তু এখানে আসলাম। কিন্তু এখানে আসার পর যা দেখলাম, দেখেন একদম কিন্তু স্টাইলস পারা আছে নিচে। আর যেহেতু এখন বর্ষাকাল, উপরের ছাদ মোটামুটি 200 বছর হচ্ছে এটার বয়স, ছাদ হয়তো বা ঠিকঠাক নেই, যার কারণেই কিন্তু উপর থেকে বৃষ্টির জল পড়ে একদম গড়ে ওই পাশে গিয়েছে। দেখেন এই পাশে যে এই যে কাঠের যে দরজা জানালা এখনও কিন্তু সচল আছে, দেখতে পাচ্ছেন। এই দরজা জানালাগুলো এখন পর্যন্ত সচল আছে, কিন্তু এখানে নাকি গ্লাস লাগানো ছিল, মানে কাঁচ লাগানো ছিল। কিন্তু যখন দুর্বৃত্তরা খুলে নিয়ে যায় বা এর দায়ভার কেউ না নেয়, তখন কিন্তু ওনারা এগুলো সব খুলে নিয়ে গেছে। কিন্তু এই দরজা জানালাগুলো কিন্তু এখন পর্যন্ত সচল আছে। দ্বিতীয় তলাতে আমি আসছি, এর যে তৃতীয় তলা আছে, এই গেট দিয়েই কিন্তু যেতে হবে সেই তৃতীয় তলাতে। তাহলে যাওয়া যাক এবং গিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে উপরের যে তলা আছে বা ছাদ আছে, সেটার কী রকম অবস্থা, সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে গেটের যে এই যে ইয়েটা উপরে উঠে চলে আসছে, এইরকম করে আরও একটি সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখানে আসলে একটু দিনের আলোর দেখা পেলাম, দেখতে পাচ্ছেন চকচকা আলো। আর একটু তাহলে যাওয়া যাক, গিয়ে যেহেতু অনেক উঁচুই, বাপরে বাপ, আমি কিন্তু এখন সেই রাজবাড়ির একদম ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমি কিন্তু সেই রাজবাড়ির ছাদে, এই ছাদেই কিন্তু এক সময় রানী উঠতো, রাজারা উঠতো, উঠে কিন্তু এই যে এলাকায় তাকিয়ে দেখতেন যে কে কী করতেন। আর এই ছাদ থেকেই মনে হয় দেখতেন যে কোন লোক ছাতি মাথায় দিয়ে অথবা কোন মানুষ জুতা পায়ে দিয়ে যাচ্ছে। এক সময়ের যৌবন বা জৌলস ধরে রাখা এই রাজবাড়িটি এখন কিন্তু প্রায় ধ্বংসের মুখেই পড়ে গিয়েছে। দেখেন সব দিকে ধ্বংস হতে হতে এর যে লোহার রড, এই জানালায় দেখতে পাচ্ছেন এখানে যে লোহার রডগুলো আছে মোটা মোটা, এইরকম লোহার রডগুলো কিন্তু এই যে এগুলাতেও ছিল, দেখতে পাচ্ছেন এগুলাতেও ছিল। কিন্তু এগুলো থেকে সব কাঁচ তো দূরের কথা, এগুলো রড পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আর এই পাশের যে দরজা ছিল, এখানেও কিন্তু রড ছিল বা গ্লাস লাগানো ছিল, সেগুলো কিন্তু এখন আর একটাও নেই। এখন এখানে শুধুই হয়েছে এই এলাকার যে অসাধু কিছু ছেলেপেলে বা অন্যান্য চক্রের লোকেরা এখানে আস্থানা নাকি করে, এটাই তো বলছে এই স্থানীয় লোকজনেরা, যে পর্যটকরা যখন ঘুরতে আসে তখনই শুধু এটা ফাঁকা থাকে, বাদ বাকি সময় রাতের আধারে এখানে এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন বিড়ি বা বিভিন্ন রকম নেশা করার জন্য লোকজন এখানে উঠে চলে আসে। আর এই ঘরটার যে টাইলস ছিল, দেখতে পাচ্ছেন এই ঘরের যে টাইলস ছিল, এগুলো পর্যন্ত কিন্তু খুলে নিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাতে পারতেছি, দেখেন এগুলোতে টাইলস লাগানো ছিল, একদম দামি দামি টাইলস, এই যে দেখেন এগুলো কিন্তু খুলে নিয়ে গেছে, একটাও নেই। কারণ মানুষ কতটা
নিচে নামলে এইরকম কাজ করতে পারে। আসলে বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে, আমি জানি না ওনাদের নজরে কি এত বড় একটা রাজবাড়ি এখন পর্যন্ত কি আসছে কি আসেনি আমি বলতে পারি না। কারণ একটা সময় ছিল এরকম লুট করার, কিন্তু বর্তমান তো সেই সময় নেই। কিন্তু তারপরেও ওখান থেকে যেগুলো দেখালাম ওখানে, সেগুলো কিন্তু অতি অল্প সময় লুট করে নিয়ে গিয়েছে। এটা মনে হয় শৌচাগার বা বাথরুম ছিল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা মনে হয় বাথরুম ছিল, শিওর। এখানেও কিন্তু দুয়ার আছে, বাথরুম ছিল। এইটা হচ্ছে সেই যে মানুষ যাতে সুইমিং পুল বলে, এখানে শুয়ে থেকে স্নান করতো রানী, এরকমই এটা কিন্তু ডিজাইন করা। এটা মোটামুটি এখনও যদি সেই বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দায়িত্ব নেয় বা কাজ করে, এখনও সংরক্ষণ করা সম্ভব হবে। কারণ এই রাজবাড়িটা এখনও পুরোদমে নষ্ট হয়নি, কারণ ধ্বংসের মুখে এই বিল্ডিংটা মোটামুটি ভালোই রয়েছে। দেখেন, এগুলোতে গ্লাস নাকি লাগানো ছিল, সবগুলো খুলে নিয়ে গিয়েছে। আর একটা ভাই বলল যে এই যে রাজবাড়িতে, এই রাজবাড়ির দামি দামি পাথর ছিল, সেগুলোও নাকি খুলে নিয়ে গিয়েছে। এই যে ও রে বাপ রে বাপ, আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, না দেখালেই না। এই যে ঘরের মেঝে, এখান থেকে আরও সবগুলো খুলে নেওয়া হয়েছে। দেখছেন? দেখেন, এই মেঝে থেকে যে টাইলসগুলো লাগানো ছিল, সেই টাইলস, একটা টাইলসও কিন্তু এই ঘরে নেই। দেখেন, এগুলো কিন্তু টাইলস, ওইটা কিন্তু টাইলস, এটা টাইলস, আর এইটা কিন্তু খুলে নেওয়া হয়েছে এখান থেকে সবগুলো। দেখেন, একটাও টাইলস নেই। আর এই যে জানালা, প্রত্যেকটা জানালায় দেখেন লোহার রড এমনভাবে নির্মাণ করেছিল। রাজবাড়ি তো রাজবাড়ি, বুঝতেই পারতেছেন, রাজবাড়ি যেভাবে নির্মাণ করে রাজারা, ঠিক সেইভাবেই কিন্তু নির্মাণ করা হয়েছিল, দামি মার্বেল, দামি লোহার রড এবং দামি কাঠ দিয়ে। কিন্তু সেগুলো এখন প্রায় বিলুপ্তর পথে। নেই এখন রাজতন্ত্র, নেই এখন রাজার শাসন, বা নেই এখানে রাজা বা রানী, সব কিছু এখন বিলুপ্তর পথে। কিন্তু এই জিনিসপত্রগুলোও কিন্তু লোকজন খুলে নিয়ে যাচ্ছে, কারণ এগুলো দেখলে বোঝাই যায় যেহেতু এই জানালায় আছে আর এই জানালায় নেই। এই যে দেখেন, এভাবেই কিন্তু নির্মাণ করা হয়েছিল সেই সময়। এটা কিন্তু খোলা যাচ্ছে না। এই যে এখানে একটা লকের মতো ব্যবস্থা করা আছে, এই লকটা খুললে কিন্তু এটা খুলে আসবে। এইভাবে খুলেই এই লোহার রডগুলো কিন্তু খুলে নিয়ে গিয়েছেন যারা হিরোইন খোর বা দুর্বৃত্তরা, এগুলো এই ধরনের লোকেরা, মানে যারা অসাধু লোক, খারাপ মানুষেরা খুলে নিয়ে গিয়েছেন। আর এই যে উপরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলোতেই বেশ কিছুদিন আগেই কিন্তু মিরকোট শাহ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা ক্লাস করছেন। এটা কিন্তু একসময় রাজা, সেনাপতি, প্রজাদের হাঁটাহাঁটি ছিল, রানীদের। কিন্তু এরপরে আসলেন স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা, এরপরে হইচই করে ক্লাস করেছেন এই ভবনে। কিন্তু এরপরে হঠাৎ করেই এখন যেহেতু নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন, তারপর এখান থেকে চলে যাওয়ার পরে এটা কিন্তু এরকম অসহায়ের মতো পড়ে রয়েছে এই ভবনটি বা এই বিল্ডিংটি। চারিপাশে দেখতে পাচ্ছেন শুধু দুয়ার আর দুয়ার। এই দুয়ারের যে অংশগুলো সবগুলো কিন্তু খুলে ফেলে নিয়ে গিয়েছে বা খুলে নিয়ে যাওয়ার কারণে এই ভবনটি এখন প্রায় ভুতুরে অবস্থায় রয়েছে। এই সেই রাজবাড়ি, এই রাজবাড়ির সামনে দিয়ে কিন্তু কেউ ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না এবং কেউ জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না। আর সেই রাজবাড়িতে এখন দেখেন লোকজন এসে কিন্তু তরমুজ কেটে খেয়ে, আড্ডা দিয়ে, এই যে শুধু সিগারেটের পড়ে রয়েছে এখানে, এগুলো খেয়ে গিয়েছে। অথচ এটার যে একসময় জাহির ছিল, একসময় যে গৌরব ছিল, সব কিছু কিন্তু এখন ধ্বংস হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন রাজবাড়ি কাকে বলে। এটার সেই প্রাচীনকালের যে ডিজাইনটা একটু দেখেন, কীরকম ছোট গেটের মতো, দেখেন ছোট গেটের মতো দেখতেই পাচ্ছেন। এই যে ছোট গেট, এটাই হলো রাজবাড়ি। আর রাজবাড়ির আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, না দেখিয়ে পারলাম না। এটা কি দেখতে পাইছেন? মাদক, মানে এটাতে ভরে মাদক সেবীরা মাদক গ্রহণ করে। আর এই যে রাজবাড়ির অহংকার ছিল, গৌরব ছিল, সব কিছু কিন্তু এখন ধ্বংস হয়ে গিয়েছে। দেখেন কোনো কিছু নেই। এই দেয়ালটাও কিন্তু হেলে পড়েছে, মানে কিছুদিন বাদে এটা ওই পাশে ভেঙে পড়বে। হ্যাঁ, এই জন্যই বলা হয় যে কোনো কিছুতেই অহংকার করতে নেই। আপনি রূপের অহংকার করবেন, রূপ একসময় নষ্ট হয়ে যাবে, বয়সের সাথে সাথে চামড়া জ্বরে যাবে, তখন আপনি কিসের গৌরব দেখাবেন? ঠিক এই রাজবাড়িরও এমন জৌলস ছিল, রাজার দাপট ছিল, রানীর গৌরব ছিল, সেগুলো কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাই, সেগুলো কিন্তু সব শেষ। আর একটা ব্যাপার যে আমাকে কিন্তু এই দিক দিয়ে হাঁটতেও ভয় করতেছে, কারণ এটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আর যে কোনো মুহূর্তে যে এটা ভেঙে আমিও নিচে পড়ে যাব না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর আমি শহর থেকে এমন একটা গ্রামেই চলে এসেছি, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে এটা যদি ভেঙে পড়ে, আমি যদি পড়ে যাই, ফায়ার সার্ভিস আস্তে আস্তে আমি মারাই যাব, কারণ তখন আমাকে উদ্ধার করতেই পারবে না। এর যে ডিজাইনটা দেখায় আমি আপনাদেরকে একটু, দেখতে পাচ্ছেন কেমন ডিজাইন, এটার কত সুন্দর ডিজাইন। দেখেন এই পাশেও ছিল, কিন্তু এটা কিন্তু ভেঙে গিয়েছে। সোজা দেওয়ালটা ওই পর্যন্ত গিয়েছিল, কিন্তু এখান থেকে এসে ভেঙে গিয়েছে। আর আমি এই যে সামনের মূল ফটকটা, এটাই আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে এই পর্যন্ত এরকম, এরপর থেকে কিন্তু দেখেন ছোট
বড় 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 হতে 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 কিন্তু এই পর্যন্ত চলে এসেছে। মানে এটা একটা ডিজাইন, খুব সুন্দর করে ডিজাইন করে কিন্তু এটা নির্মাণ করেছিলেন। দেখতে পাচ্ছেন সেই সময়ের কিন্তু এই বিল্ডিংটাতে ব্যবহার করা হয়েছে ইট, কাদামাটি, চুন আর রডের, অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করা হয়নি। রড, সুরকি আর ইটের ব্যবহার করে নির্মাণ করা হয়েছে এই রাজবাড়িটি। আরেকটা জিনিস, অন্যান্য যতগুলো আমি রাজবাড়িতে গিয়েছি সেই রাজবাড়িগুলোর কিন্তু কারুকাজ ছিল, আর এই রাজবাড়িতে কিন্তু তেমন কোনো কারুকাজ নেই। শুধু এই যে সিঁড়ির পাশে বা দেয়ালের টপ সাইডে কিন্তু এইরকম ডিজাইন করা আছে, আর অন্য কোনো কিছু ডিজাইন আমার এই রাজবাড়িতে চোখে পড়েনি। আর একটা ডিজাইনই রয়েছে এই যে সামনের সাইডে দেখতে পাচ্ছেন, ওই যে এরকম ফুটা ফুটা করে এরকম একটু ঢালু করে ব্রিজের মতো করে নির্মাণ করা হয়েছে। এছাড়া কিন্তু এই রাজবাড়িতে তেমন কোনো কারুকাজ চোখে পড়েনি। শুধু এর মেন টপিক আর এর যে মেন আকর্ষণ হচ্ছে মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি প্যালেস আছে, ঠিক সেই রকম করেই রানী প্রভাতীর একটা চাহিদা ছিল যে যদি নির্মাণ করেনি রাজবাড়ি তাহলে সেই মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি প্যালেস আছে ঠিক ওই রকম করেই নির্মাণ করতে হবে। ঠিক রাজা কিন্তু সেইভাবেই নির্মাণ করেছিলেন। এছাড়া হাজারটা দুয়ার ছাড়া এখানে কোনো কিছু আর চোখে পড়েনি বা দেখার মতোও নাই যে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে চারিপাশে যে ছাদের উপর যে ডিজাইনটা শুধু এরকম ফুটা ফুটা দেখেন। এই হাজারদুয়ারি প্যালেস এখন শুধুমাত্রই নামেই হাজারদুয়ারি হয়ে রয়েছে, কিন্তু দুয়ারগুলো ঠিকঠাকই রয়েছে, কিন্তু দুয়ারের যে যৌবনগুলো রয়েছে, দুয়ারের যে কাঠ ছিল, লোহার রড ছিল এবং গ্লাস লাগানো ছিল, এগুলোতে নাকি গ্লাস লাগানো ছিল, সেগুলোর কোনো কিছুই কিন্তু এখন আর নেই। আরেকটা বিষয় দেখেন কত সুন্দর করে ডিজাইন করা ছিল, এই যে মাঝে মাঝে ছোট ছোট টাইলস দিয়ে নকশা করা ছিল। এখানে কিন্তু এখন ওপর থেকে ছাদের জল চুয়ে চুয়ে পড়ে, বৃষ্টির জল চুয়ে পড়ে নিচে কিন্তু এখন ওই যে কি বলে নর্দমার মতো হয়ে গিয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই, না দেখালেই না, শুধু সিগারেটের প্যাকেট এই সব কিছু, আর এখানকার যে টাইলসগুলো লাগানো ছিল এখানে, সেই টাইলসগুলো কিন্তু এখন আর নেই। আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম এখানে এসে, যে মানুষ, অন্যান্য দেশের লোক বা প্রত্যেকটা ব্যক্তিরা চায় যে আসলে পুরনো কোনো ঐতিহ্য মানে বাপদাদার জিনিসপত্র যেন টিকে রাখতে পারে, ধরে রাখতে পারে, এটা একটা পুরনো জিনিস, হাজার বছরের ঐতিহ্য, কিন্তু সেগুলো কিন্তু মানুষ তুলে নিয়ে গিয়েছেন। এগুলো আসলে সবার মন মানসিকতা এক না, এটা কল্পনা করা যায় না। দেখেন একটা রাজবাড়ির যে টাইলসগুলো ছিল সেগুলো নিয়ে গিয়েছে, আর এগুলোতে ছিল রড। এই যে হাজারদুয়ারির প্রত্যেকটা দুয়ারে দুয়ারে রড ছিল, কাঁচ ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। বুঝতেই পারতেছেন, এখন থেকে 200 বছর আগে যে গ্লাসগুলো ছিল, কাঁচ ছিল, সেগুলো কিন্তু সব নিয়ে গিয়েছে। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার এই বীরকুৎসা গ্রামের হাজারদুয়ারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটু আপনাদের আপনজনের নিকট শেয়ার করে দিবেন। তবে হাজারদুয়ারির কিন্তু এখন আর হাজারটা দুয়ার নেই। হাজারটা দুয়ার থাকলেও যে বাকি যে দুয়ারগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখন জরাজীর্ণ অবস্থা।